আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত জুলাইকে ভুলে যেতে দিব না। ইনকিলাব মঞ্চের নেতার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছে বাংলাদেশ। একের পর এক সংবাদ মাধ্যমের দপ্তর জ্বলেছে, লুটপাট চলেছে দেদার। প্রশ্ন উঠেছে, ইনকিলাব মঞ্চের এই জনপ্রিয় নেতা অর্থাৎ শরীফ ওসমান হাদিকে মারল কারা? অনেকেই বলছেন বা তাদের দলের নেতারা দাবি করছেন এই মৃত্যুর পেছনে নাকি নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের হাত রয়েছে। ছাত্রলীগ নাকি কোনোভাবে গুপ্ত হত্যা করেছে ওসমান হাদিকে। তো সত্যিই কি তাই? কি বলছেন আওয়ামী লীগের নেতারা? সেই প্রশ্ন শোনাবো, সেই বিষয়টি আপনাদের জানাবো তারা ঠিক কি বলছে। কিন্তু তার আগে একটি বিষয় কিন্তু উঠে আসছে বারবার, যেখানে দেখা গেল ওসমান হাদি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করছিলেন। তিনি বলছিলেন চেঞ্জের জন্য অর্থাৎ পরিবর্তনের জন্য ভোট দিন, এনসিপির সঙ্গে নয়, বিএনপির সঙ্গে নয় বা জামাত শিবিরের সঙ্গেও সরাসরি যুক্ত হচ্ছিলেন না তিনি। প্রচারে ঝড় তুলছিলেন ঢাকার একাধিক এলাকায়। সেই প্রচার পর্বে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছিলেন ওসমান হাদি। আর সেটাই কি কারো গাত্র দেওয়া হলো, এই প্রশ্ন উঠছে। কিন্তু সব প্রশ্ন পেরিয়ে ফের হাসিনার দলের বিরুদ্ধে আঙুল তুলছেন কেউ কেউ। অনেকেই বলছেন ভোটের আগে নতুন করে উত্তেজনা সৃষ্টি করার জন্য হাসিনার দল আওয়ামী লীগ খুন করেছে ওসমান হাদিকে। কি বলছেন সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, কি বলছেন ওবায়দুল কাদের, শোনাবো আপনাদের। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর তৈরি যে দল, সেই দল কোনোদিন হত্যা এবং রক্তক্ষরণের রাজনীতি করে না। আমরা রাজনীতি জনগণকে নিয়ে করি, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের অধিকার নিয়ে আমরা আন্দোলন করি। এই আমরা কখনো হত্যা, ধ্বংস, জ্বালিয়ে দাও এর মধ্যে আমরা নেই। আমরা জনগণের শক্তির উপরেই আমরা ভরসা করে চলি। আর সমস্ত মৃত্যুই দুঃখজনক। এই যে হাদি, আমি তাকে যেরকম দেখেছি একজন পটেনশিয়াল লোক ছিল, তার হত্যাও আমি নিন্দা করি, নিন্দা জানাই। যারা করেছে এটা সরকারের দায়িত্ব তাকে আইডেন্টিফাই করা এবং তাকে আইনের শাসন নিয়ে আসার জন্য তার দায়িত্ব। আমরা মনে করি আওয়ামী লীগ এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে কোনোদিনই জড়িত ছিল না, কোনোদিনও থাকবেও না। আমি যেটা আগেই বলেছি, আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে চলে, কাজে এই সমস্ত হত্যা, রক্তপাত এগুলি আওয়ামী লীগ কখনো তার রাজনীতির সঙ্গে যুক্ত করে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগের রাজনীতি ষড়যন্ত্র, হত্যা, গুপ্ত হত্যা, এইসব অপকর্মের, ষড়যন্ত্রের কোনো স্থান নেই। আর এই ব্যাপারটি বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রকাশ্য দিবালোকে ঘটেছে। এটা তদন্তে, সত্যিকারের তদন্ত হলে সেই ইনভেস্টিগেশন থেকেই প্রকৃত ঘটনা পরিষ্কার হবে। আর এখানে ভারতের কি করার আছে? এখন এই পুরাস বর্ডার 4000 উপর যে বিশাল সীমান্ত বাংলাদেশের সাথে, এখানে আসা যাওয়ার ব্যাপারটা তাকে পুরোপুরি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখে আসা যাওয়াটা তো বন্ধ করা যায়। আর সেটার জন্য ভারতকে দায়ী করা, এটা ইচ্ছে করেই একটা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে তাদের সেই পুরনো যে বিদ্বেষ, ভারত বিরোধী, আওয়ামী লীগ বিরোধী এবং প্রগতি বিরোধী শক্তি সময়ের যে চরিত্র, তাদের সেই পুরানো রাজনীতির খেলা, সেটাই তারা বাংলাদেশে দখলদার ইউনূসের আশ্রয়ে প্রশ্রয়ে এই ঘটনাগুলো ঘটছে। হাদিকে মারল কারা? মৃত্যুর জন্য দায়ী ঠিক কোন রাজনৈতিক দল? নেপথ্য কি বড় কোনো চক্রান্ত ছিল? সমস্ত প্রশ্নের উত্তর দেবে সময়। তো তার আগেই তার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ। নির্বাচনের আগে অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনেও কিন্তু অন্যরকম গন্ধ খুঁজছেন কেউ কেউ। এখন দেখার তদন্তে গোয়েন্দারা ঠিক কী পাচ্ছেন। আবার ফেব্রুয়ারি নির্বাচনের আগে এই ওসমানের মৃত্যুর পর ঠিক কীভাবে, কোন খাতে এগোয় বাংলাদেশের রাজনীতির নদী।
ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।